ভাইজান জলদি আসেন। কিসে? প্রেস্টিজ পাঞ্চার। তো মেকারের কাছে নিয়ে যা। প্রেস্টিজের আবার মেকার কেডা? মানে আপনি কি মনে করছেন সাইকেলের চাকা পাঞ্চার হয়েছে? তো যে না, সাইকেল না, প্রেস্টিজ। মন্ডল বাড়ির প্রেস্টিজ গাছের উপর বসে পা দুলে গান গাইতেছে। আসেন, জলদি আসেন। পাতা জোড়া জোড়া মারবো সাবুক ধরবো গোরা। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিষা হইলা না? তুমি কেন কোমরের বিষা হইলা না? আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক ধরবো ঘোড়া। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক ধরবো ঘোড়া। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন মোরের ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন মোরের বিষা যে মন্ডল সাহেব, এইটা কিসের আলামত? আলামত দেখে কি মনে হইতেছে? যা ভাবছিলেন তাই, বৌমারে জিনে ধরছে। এইটা হইল বজ্জাত জিন। বজ্জাত জিন? জিন আবার বজ্জাত হয় নাকি? হয় না আবার। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিনের মধ্যেও আছে। কিন্তু তখন কি করা যায়? ওরে তো গাছ থেকে নামাইতে হইব। 1 মিনিট। আটানার জীবন সাইরা না প্রেমে, দুই আনা ঘুমেরি ফাঁকি। অপিয়া অপিয়া তুমি কোথায়? কি সব বিবিল করো? বজ্জাত জিন আসর করছে। আটানার জীবন সাইরা না প্রেমে, ও জীবন তো আর দুই আনা বাকি। এই নামো। নামবো না। নামো। নামবো না। নেমে এসো।
ঠিক আছে, আমি লাভ দিই, তুমি আমাকে ধরো। না না, লাভ তো দরকার নেই, লাভ তো দরকার নেই। চলো। আমি সাইকেলে চড়বো। না না, সাইকেলে না। আমি সাইকেলে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আমি উঠিনি, ধরে বসো। বাবা বাবা বাবা? কার বাবা? তোমার না আমার? কোনটা বাবা? যাও, ভিতরে যাও। যাবো না। ভেতরে যাও। শক্ত জিন, শক্ত জিন। কি তোমরা পারবা তো নাকি? ওই যে পারবো তো, বজ্জাত জিন তো, একটু সময় লাগবে মন্ডল সাহেব। সময় টময় বুঝি না, যা করার তা খুব তাড়াতাড়ি করণ লাগবো। জি, তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটা তো কেবল শুরু। আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে আমি প্যান্ট শার্ট পরাবো, আর আমি পরুম হাফ প্যান্ট। তুমি তাল গাছের উপরে উঠে রঙ্গ করবা, আর আমি তোমারে কোলে করে নামায়া সাইকেলে উঠায়া গান গাইতে গাইতে ঘরে নিয়ে আসুন। গান কি ধরুম জানো? চলে আমার সাইকেল যে হাওয়ার বেগে উইড়া উইড়া। আর দুই আনা আটানের জীবন শেষ। গান শোন। হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে। শোনো ইয়াকুব, মন্ডল বাড়ির মেয়েদের গলা বাইরের কোন লোক কোনদিন শুনতে পারে নাই। সেখানে তোমার বউ যা করছে, যা হোক, আমি মুন্সিকে বলে দিয়েছি, সে চেষ্টা করুক। যদি ভালো হয়, পাগলামি কমে তো ভালো, না হলে তুমি তাকে ত্যাগ করবা। হোয়াট? ত্যাগ করবো মানে? ত্যাগ করবা মানে তাকে তালাক দিবা। একটা পাগল মেয়ে মন্ডল বাড়ির বউ হতে পারে না। কিন্তু এই পাগল মেয়েটিকে আমি পছন্দ করিনি বাবা। বিয়ের আগের ঘটনা তোমার নিশ্চয় মনে আছে। আমি তোমার পা পর্যন্ত ধরেছি, বলেছি যে আমি চাকরি নেই, বাকরি নেই, আমি একটা বেকার। চাকরি বাকরি না পাওয়ার আগে আমি বিবাহ করবো না। সেদিন তোমরা আমার কথা শুনেছিলে? বলো, আমার কথা শুনেছিলে? বিরাট অঙ্কের যৌতুক নিয়ে আমাকে তোমার বিবাহ দিলে। আমার ব্যাপারটা একবার ভেবে দেখলে না? ঠিক আছে, ঠিক আছে, এজন্য আমি দুঃখিত। প্রয়োজন বোধে ভরা মজলিসে আমি সবার সামনে মাপ চাব, তবু আমার কথা তোমার শুনতে হবে। এখন সেটা সম্ভব নয় বাবা। একটা মেয়ের জীবন আমি নষ্ট করতে পারবো না। তোমার কাছে বাবা মা এদের চেয়ে ওই পাগল মেয়ের জীবনটা বড় হলো? ওই পাগল মেয়েটাই আমার স্ত্রী বাবা। স্বামী হিসেবে স্ত্রীর প্রতি একটা কর্তব্য আছে। তাহলে তুমি আমার কথা শুনবা না?
আমাকে মাফ করো বাবা। ইয়াকুব কি বললো? আমার কি দোষ? হ্যাঁ, আমার কি দোষ? তোমার দোষ নেই। এরকম একটা অবাধ্য ছেলেকে তুমি তোমার পেটে ধরছিলা। খবরদার, উল্টা সিধা কোনো কথা বলবেন না। আচ্ছা, ঘটনাটা কি বলতো? কোন ঘটনা না, সব দুর্ঘটনা। তাহলে তোমার মাথায় আজকে ভূত চাপলো কেন? আমি ঠিক জানি না। মাথায় কি এখনো ভূত চেপে আছে নাকি? তাহলে একটা কথা বলবো। আচ্ছা, এসব বাদ দিয়ে ঘরের কিছু কাজকর্ম করো, ঠিক আছে? কিন্তু কিন্তু কি? আমার হেল্প কেউ নিতে চায় না। আচ্ছা আচ্ছা, ধরো তুমি এই বাড়ির কর্ত্রী, তোমার সামনে তোমার ছেলের বউ গাছের ডালে বসে পা ঝুলাচ্ছে আর গান গাইছে, আর তোমাকে দেখে জিজ্ঞেস করছে আপনি কেডা, আপনি কি এই বাড়ি চাকরানি? তখন তোমার কেমন লাগবে? আমি এসব করি নাকি? করো না? তুমি এসব করো না? একটু আগে তুমি আমার বাবাকে দেখে জিজ্ঞেস করলে না যে আপনি কার বাবা? আমার বাবা না তোমার বাবা? কি করো নাই? কি জানি, আমার কিছু মনে পড়তেছে না। যাই, আমার একটু হেল্প করে আসি। আর তুমি যাও, গোসল করে আসো, একসাথে খাবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বসে। যাওয়ার আগে আপনার এসব খুলে ঠিকঠাক হয়ে তারপরে শাড়ি পরে যেতেছি। তাই যাবে। থাক না, থাক। সকালে আমার মাথায় জানি কি হয়ে গেছিল। আমি আপনার সাথে বেয়াদবি করছি, আমারে মাফ করে দেন। করে কি তুমি কি অন্তর থেকে মাপ চাইতেছ? জি। আর পাগলামি করবা না? জি না। তোমাকে আমি ডাক্তারের কাছে নেব, অমত করবা না তো? জি না। আমার চোখের দিকে তাকায় কথা বলো। আপনি আমারে মাফ করছেন? ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। আমি আপনার হাতে ভাত খাইতে চাই। আপনি মনে হয় আমাদের মন দিয়ে মাফ করেন নাই। যদি করেন তাহলে আমার এক লোকমা ভাত খাওয়াই দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নাও। তোমারে ভাত খাওয়াই দিতাছি বলে মনে করো না যে তোমারে আমি চূড়ান্ত ভাবে মাফ করে দিয়েছি। এটা টেস্ট। মন্ডল বাড়ির একটা মান ইজ্জত আছে। তুমি আসার আগে এই বাড়ির মাইয়াগো গলা বাইরের কোন লোক কোনদিন শুনতে পারে নাই। তুমি রেকর্ড ভাঙছো। তোমাকে আমি শেষবারের মতো মাফ করলাম, ঠিক আছে? নাও, আর এক লোকমা নাও। ডিম ভরা হয়েছে? শোন, এই বালতির মধ্যে সব ডিম ভরা
বাইরে নিয়ে আয়, আমি দেখি ভ্যানে মাল তুললো কিনা। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। চল, আয়। সব ঠিক হয়ে গেছে? জি জি। রাখো, যাও তুমি ভিতরে ওই যে আর বাকি যে রিমগুলো আছে ওগুলো দেখো। ওই তোমার আজকে কেমন রহস্যজনক মনে হইতেছে? সত্য ভাইজান? তেমনই মনে হইতেছে। দোয়া করেন ভাইজান, একটা ভালো কাজে যাইতেছি। এই ভালো কাজ মানে? হুজুরের নিষেধ রয়েছে। হুজুরের নিষেধ? ওই বিয়ার সাথে কোনো ঝামেলা না তো? হুজুরের নিষেধ রয়েছে। আসি ভাইজান। আরে শোন, এই তোমরা কাম করো, ডিম গিলের মুইসা ওই ভ্যানে তুলো। ঠিক আছে, এটা সব ডেলিভারি দেওয়া লাগবো। তাড়াতাড়ি করো, আমি আইতাছি। ওই আসসালামু আলাইকুম। আরে আরে শুই না যা। আরে তুমি কি হলো, পাগলের মতো হাসতেছো কেন? আরে কি হয়েছে? ভূত ধরছে না জিনে? আরে জিনে ধরছে? তা পুরুষ না মাইয়া? পুরুষ জিনে? তাইলে তো তোমার কপাল একেবারে খুইলেই গেছে। মানে চলো তোমার বুঝাইতেছি, আসো। আরে বিলকিস, কেমন আছো তুমি? ভালো আছি। কোথায় যাচ্ছ তোমরা? কোথায়? এখন তো তোমার যাওয়া ঠিক হবে না। আমি অনেকদিন পর তোমাদের বাড়ির দিকে রওনা দিছি। চলো আমার সঙ্গে, হাতে সময় খুব কম, যাইতে যাইতে কথা বলি। চলো। কি হইল, আসো। চলো। বাবা দেলোয়ার হোসেন, কেমন আছো? জি ভালো, খালাম্মা। বিলকিস সাহেব, তুমি একসাথে আসলা? ওরে রাস্তায় পাইয়া গেলাম, সঙ্গে নিয়ে আসছি আর কি খালাম্মা। খুব ভালো করছো। বিলকিস, যা তো পাতলা করে পানি নিয়ে আয়, যা। আপনি ভালো আছেন খালাম্মা? এই তো আছে। অনেকদিন পর আসলাম খালাম্মা। বসো বসো। তো খালাম্মা, খালুজান ভালো তো? ভালো। কিছু শহরে সময় পাই না খালাম্মা, তাই আসার সময় অল্প কিছু জিনিসপত্র নিয়ে আসছে খালাম্মা। কি দরকার ছিল? যেখানে শাড়ি আছে আপনি একটা পরবেন আর বিল কিছু একটা দিবেন। আর এই যে এখানে কিছু এই কসমেটিক্স আছে, এগুলো বিল কিছু। হ্যাঁ আরো দুটা আছে। এত খরচ পাতি? না খালাম্মা, সময় পাই না তো, টাকা কোনো বিষয় না খালাম্মা। পাখিটা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতেছে, যাও তো একটা ডিল দিয়ে আসো। পাখি কাজ পাখি করতেছে, তাতে তোমার অসুবিধা কি? আমার অসুবিধা হইতেছে, যাই আমি ডিল দিয়ে আসি। ভাবি, আমার একটা কথা বলতো, যে হাঁস মুরগি পালে যে বেড়ায়, এবার দেখি তোমার সুখী রাখতে পারবো? ভাইবা কইতেছি তো, তুমি যা বলবা আমি তাই করব। ভাইবা কইও, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, আমি হইলাম কি পাগল? তবুও তুমি যা বলবা তাই হবে। কাকা শিয়ালের গল্পটা তুমি জানো তো? আমার তো ধারণা ছিল জানো,
তবুও কইতেছি শুনো। একটা কাক মুখে মাংস লইয়া গাছের মাথায় বসে আছিল। ওই গাছের নিচ দিয়ে যাইতেছিল একটা শিয়াল। কাকের মুখে মাংসটা দেখা পর লাগলো লোক। ও কি করলো? গাছের তলায় বইয়া কাকের প্রশংসা করতে থাকলো, কইতে থাকলো, তুমি কি সুন্দর, তোমার গলার স্বর না জানি কত সুন্দর। এরম প্রশংসা শুন না কাকটা গেল পাগল হইয়া, পাগলের মতো কাকা করে। তারপরে ঘটনার কি কইতে হইব? আইসো, ঘটনা কি? এত দেরি করলা কেন? কি বলবা তাড়াতাড়ি বলো। ইয়ে, মেহমান কি চইলা গেছে? না, এখনো যায় নাই। ইয়ে, তাইলে মেহমান আসছে কেন? মানে আত্মীয় বাড়িতে আত্মীয় আসবে না? ও, তাইলে তো পুরুষ দিনের খোঁজ পাইছো। হ, পাইছি। তাইলে আর আমার এই অন্ধকারে মশার কামড় খাওয়ানোর কি দরকার? গুড বাই। রাইতের বেলা গুড বাই হয় না, গুড নাইট হয়। ওই নাইট ফাইট আমি বুঝি না। আত্মীয়রে বলবা 24 ঘন্টা সময় দিলাম, এরপর তারা যেন আমি গ্রামে না দেখি। 24 ঘন্টা পর তুমি কি করবা? সেটা তোমাকে এখন আমি বলবো না। আমি এখন যাই। শোনো, কাল ফার্মে এসো। চেষ্টা করব। একটা খুশির খবর শুনবা। কি খবর? আরো একটা দিঘি লিজ নিছি। সত্য? হ, আল্লাহ চাই তো এখন আর আমাকে কোনো অসুবিধা থাকবো না, সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম আসসালাম। আপনার খুব চিন্তিত মনে হইতেছে। অবশ্য খালাম্মা বললেন কি একটা সমস্যায় নাকি আছেন। খালুজান, মানি ইজ নো প্রবলেম। টাকা করে লাগলে আমাকে বলুন। টাকা পয়সা তাহলে ভালোই কামাইছো। পয়সা করে হইলে হাতের ময়লা, আইজ আছে তো কাল নাই। এই যে আপনাদের কথাই ধরেন, 20 বছর আগে আপনাদের কি রমরম অবস্থা ছিল, আর আইজ। তুমি কি আমাকে আর কিছু বলবা? না মানে, সালাম আলাইকুম ভাইজান, ভালো আছেন? জি বসে। বসো বসো। ভালো আছো? জি ভাইজান। ভাবি সাহেব ভালো আছেন? ভালো আছে। ওনার মাথাটা কি একটু গোল হয়েছে? গতকাল তো আপনাদের গ্রামে পা দিয়ে ঘটনা শুনলাম, ভেরি ইন্টারেস্টিং। ভাবি সাহেব নাকি গাছে ওইটা ওই ডালের মধ্যে বসে পা দোলাইয়া গান করেন। এমন একটা দৃশ্য সব একটা সিনেমা দেখছিলাম খালুজান, নায়িকা গাছের ডালে বসে পাও দোলায় আর গান করে। কি জানো গানটা? বাবা, কিছু বলবা? হাসিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই। টাকা পয়সা লাগবে। কবে নিতে চাও? কালকে বাবা। না, 2-1 দিন অপেক্ষা করো, পয়সা করির ব্যবস্থা করি। খালুজান, অর্থ করের বিষয় তো কত, নো প্রবলেম। বলেন আপনি। না না, কোনো সেটি ফিল করেন না। তুমি এখান থেকে যাও। তোমরা মাছ ধরা, ঠিক আছে? আমি আইতেছি, হ্যাঁ আমি আইতেছি এদিক থেকে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন
ভাবি সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছে। তোমার পোল্ট্রি কেমন চলতেছে? জি ভালো, তাই আপনাকে দোয়ায় আর আল্লাহর মেহরবানিতে খুব ভালো চলতেছে। আচ্ছা, কাজ কাম করো, আমরা তাহলে যাই। কোথায় যেতেছেন ভাইজান? একটু শহরে যাবো, তোমার ভাবিকে ডাক্তার দেখাতে। সত্যি? হ্যাঁ, দোয়া রেখো ইনশাআল্লাহ। জি, সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাবি সাহেব, সালাম আলাইকুম। কি হয়েছে? কই যাইতাছো? কাপড় গোছাও কে? খালাম্মা, আমি চলে যাব। কে? শহরে আমার মেলা কাজ ফেলে আসছে। খাও কাজ, 2-3 দিন থাইকা তারপর যাবা। খালাম্মা, আপনাদের বাড়িতে আমার স্টে করাটা ঠিক হবে না। কেন? তোমার কেউ কিছু কইছে? হ্যাঁ খালাম্মা, হ্যাঁ, মনের কষ্ট মনেই থাক। কি হয়েছে তোমার? আমারে কও, কি হয়েছে? খালাম্মা, হ্যাঁ টাকা পয়সা হইলো হাতের ময়লা, আইজ আছে তো কাল নাই। হ্যাঁ, আমি ভাইজানরে কিছু টাকা করে দিতে চাইলাম, আর খালু জান আমারে ভোল্ট করে দিল। বোর্ড মানে? ভোল্ট মানে, ও এটা তো ক্রিকেটের ভাষা, আপনি বুঝবেন না, মানে আউট করে দিল। তার মানে তোমার চলে যেতে বলছে? হে চলে যেতে বলার কি? খালাম্মা, পর কখনো আপন হয় না খালাম্মা। আমি চলে যাবো। না বাবা, না, আমি যাই, আমি যাই। না বাবা, না বাবা, তুমি যাবা না, না 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 না। আচ্ছা, তুমি ডাক্তারের কাছে যেতে চাও না কেন বলো তো? এটা তো ক্রিকেটের ভাষা, আপনি বুঝবেন না, মানে আউট করে দিল। তার মানে তোমার চলে যেতে বলছে? হে চলে যেতে বলার কি? খালাম্মা, পর কখনো আপন হয় না খালাম্মা। আমি চলে যাবো। না বাবা, না, আমি যাই, আমি যাই। না বাবা, না বাবা, তুমি যাবা না, না 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 না। আচ্ছা, তুমি ডাক্তারের কাছে যেতে চাও না কেন বলো তো? ডাক্তারের কাছে মানুষ কেন যায়? কি আশ্চর্য, রোগ সারানোর জন্য পরামর্শ নিতে। আমার তো কোনো রোগ হয়নি। দেখো, তুমি আমার মাথাটা খারাপ করো না। চলো, এখন যদি বাসে রওনা দিই সন্ধ্যার আগে ফিরে আসতে পারবো। ডাক্তারের কাছে আমি যাবো না। ঠিক মতো ভাইবে বলো। ভাই ভাই করতেছে। তার মানে তুমি ডাক্তারের কাছে যাবে না? না। ডাক্তারকে তোমার তো কিসের ভয়? ভয়? ডাক্তারে ভয় পাবো কেন? তাহলে চলো, উঠো, বাড়িতে চলো। এখানে বসে একটু গল্প করি। গল্প? গল্প এখানে? এখানে অসুবিধা কি? রাস্তার পাশে বসে কেউ গল্প করে? ক্ষতিটা কি? আরে রাস্তার চ্যাংরা পোলাপান আছে না, চ্যাংরা পোলাপানরা রাস্তার পাশে বসে গল্প করে। গল্প করার জন্য মানসিকতা দরকার, সেটা মানো? মানি। হ্যাঁ। তুমি কি আমারে ভালোবাসো? কি আশ্চর্য, ভালোবাসি কিনা সেটা এখানে বসে বুঝাইয়া বলতে হবে? হ্যাঁ। তুমি আমারে ভালোবাসো? না। তোমারে একটা পরামর্শ দেই। কি? তুমি আমারে ত্যাগ করো। কেন? আমারে নিয়ে তুমি সুখী হইবা না। না, আমি তোমার ত্যাগ করব না। আর সুখের কথা বলছো? সুখ হলো মনের ব্যাপার। অর্ধেক গ্লাস পানি রে কেউ বলে অর্ধেক খালি, কেউ বলে অর্ধেক ভরা। আমি হইলাম অর্ধেক ভরা গোদামে। চলো ঢাকা গিয়া সিনেমা দেখো। চলো। আপনার দেওয়ার মধ্যে খারাপ কি দেখছেন? আপনি মূল্যেও লাখ টাকা। সাহস কর! আরে আমাকে দেখে টাকার গরম। টাকা থাকলে মানুষের টাকার গরম দেখায়। আপনি পাত্তা না দিলে পারেন। কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। যাও ভিতরে যাও। ধ্যান যেন আবার কেমন শব্দ শোনেন? আপনি যেমন মন্ডল বাড়ির কর্তা, আমিও তেমন কর্তি। আপনার কথা যেমন দাম আছে, আমারও আছে। দেলোয়ারে আমি জবান দিচ্ছি, আমি জবান ফিরাইতে পারব না।
এক কাম কর ফার্মে যা, যা দেখ ওই ডিমগুলি সব ব্যাট উঠেছে কিনা, ঠিক আছে? আর গিয়ে কবি বলে আমি আইতেছি, ঠিক আছে? তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি যাবি, যা করতে। কি হয়েছে? মন খারাপ? তোমার লগে কথা আছে। জরুরি? হ্যাঁ। এই দেখতেছো না আমার এখন অনেক কাজ। তুমি যাইবে কিনা সেটা কও। আরে রাগ করতেছো কেন? শোনো, এই এই কাজের সময় হইল গিয়ে কাজ, আর ভালোবাসার সময় ভালোবাসা। তুমি যাও, আমি পরে আমো। হ্যাঁ যাও। বিলকিস, বিলকিস, তুমি যাও, আমি এখানে আছি। আমি যাব না। কেন যাইবে না? কেন? আমি তারে বাজারে দেখছি, আমার সুরের সাথে তার সুর মেলে না। ঘটনাটা কি আমার খুলে কত? ঘটনা কিছুই না, তুমি আমারে কাক ও শিয়ালের গল্পটা বইলা অনেক উপকার করছো। আমি তোমারে এখন আরো একটা গল্প কইতে চাই। থাক, আর গল্প শুনবো না। তাহলে যাও, তুমি যা কই আসো। যাও। ভাবি, আমি যাব না। ঠিক আছে, তাহলে আমি যা কই আসি। না, ও নিজেই ডাকতে ডাকতে কাহিল হয়ে চলে যাবে। আমি যাইতেছি। ভাবি, তুমি বসো, আমি যাইতেছি। বাঘ আমাদের জাতীয় পশু, তারে অপমান করা ঠিক না। তপন মেয়ে একজন জাওলা, নিজের পুকুর নাই, অন্যের পুকুরে সে মাছের চাষ করে। ধরিব মৎস্য, খাইব সুখে। এই বিলকিস, তুমি মাছের টাকা দিয়ে মেনটেন করবা? বিলকিসের সাথে তোমার আইজ রাইটি শেষ দেখা। ঠিক আছে, কি হয়েছে বিলকিস? তুমি ভিতরে যাও, আমি কইতাছি। তুই কাঁদছে কেন? যাও না, যাও, আমি কইতাছি কইলাম। তুমি যাও, ঘরে যাও। বিলকিসকে একটু ডাকো তো। কেন? একটু কথা বলবো। এখন থাক, পরে কইও না। আমি কালকে ঢাকা থেকে ফিরবো, এর মধ্যে যা কিছু করবে মাথা ঠান্ডা রেখে করবে, ঠিক আছে? আর আমার জন্য একটু দোয়া করবে, যেন
এবার চাকরিটা হয়। আল্লাহ ভরসা। রাশি চাকরিটা যেন এবার হয়। জমি বোধ হয় আরো একখান বিক্রি করা লাগবে মুন্সি। যে মন্ডল সাহেব, ওই তাইলে তো খরিদ্দার দেখতে হয়। হ্যাঁ তাই দেখো। আমি যেতেছি। যাও বাবা, আল্লাহ ভরসা। ওয়ালাইকুম আসসালাম। মন্ডল সাহেব, বাবাজি কই যায়? একটা চাকরির ইন্টারভিউ দিতে। ও আল্লাহ মালিক। তুমি কি ভাবি সামনে সবকিছু বুঝায় বলো নাই? কইছি, তাই ভাবি এখনো ফাইনাল কোনো ডিসিশন দেয় নাই। কিন্তু তুমি এত ভয় পাইতেছো কেন? তুমি বুঝতে পারতেছো না, আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, এত দুশ্চিন্তা করার কিছু নেই। চলো দেখি কি করা যায়। চলো চলো। বাবা বাবা, আমার আর 2টা দিন সময় দাও। খালাম্মা, আমার হাতে সময় নাই। খালি আজকের দিনটা। খালাম্মা, আমার মা নাই। আপনার কাছে আসলে আমার মায়ের কথা মনে পড়ে যায়। বাবা আমি দেখতেছি। দেখেন আপনি কি করতে পারেন। এমন তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়। বিলকিসের বিবাহ ওই দেলোয়ারের সাথেই হবে। অযথা মাথা গরম করো না। দরকার হইলে বিষয়টা নিয়ে বৌমার সঙ্গে পরামর্শ করো। কার সাথে? ওই পাগলির সাথে? ভাবি সাহেব, আপনি মাঝে মধ্যে কেন পাগলামি করেন সেটা কিন্তু আমি জানি। মানে এর আগে আপনি একটা বিবাহ করেছিলেন, আর সেই স্বামীকে আপনি নিজ হাতে খুন করেছেন। আমি তারে খুন করি নাই। সেটা তো আপনার কথা, কিন্তু লোকজন তো জানে অন্য কথা। তুমি কি আমাকে ডর দেখাইতেছ? না ভাবি সাহেব, আমি তো আপনাকে হেল্প করতে চাই। কিরকম? বিলকিস কেন যে আপনার এত পছন্দ করে আমি বুঝতে পারি না। আমি সিদ্ধান্ত নিয়েছি বিলকিসকে বিবাহ করব, আর বিলকিসকে রাজি করাবেন আপনি। বিলকিসরে বিবাহ করলে বিলকিস তোমার কয় নম্বর বউ হইবে? বিলকিসকে বিবাহ করতে পারলে সে তো আমার 3 নাম্বার স্ত্রী হবে। ভাবি, শরীয়ত মতো 4টা সুযোগ আছে। আমি তো সিদ্ধান্ত নিয়েছি দেশের 4 কোনায় 4টা বিবাহ করব। ব্যবসার কাজে যখন যেখানে যাব সেই স্ত্রীর সঙ্গে মোলাকাত হবে। বিষয়টা খুব ইন্টারেস্টিং না ভাবি? বিলকিসরে তুমি কোনোদিনও বিয়া করতে পারবে না। পারবো না? লাগবেন বাজি? যেখানে মন্ডল বাড়ির মাইয়ের গলা কোনদিন বাইরের কোন পুরুষ শুনতে পারে নাই, সেখানে আমার মেয়ে বিয়া বাবা মায়ের মুখে চুনকালি দিয়া বাড়ি থেকে পালায়ে গেল। এখন আমি কি করি? কি করবেন মানে? ওই রাক্ষসী বড়ে তাই আছেন। আমার পোলার জীবন নষ্ট করছে, এখন আমার মায়ের জীবন। আপনি ওরে ডাকে শাস্তি দেন, তাহলে আমার মাথা ঠান্ডা হবে না। বিলকিস রে, কি করলি রে মা? ঘটনা কিন্তু আমি জানি। কেন তুমি পাগলামি করো? ঠিক মতো সংসার করো, সবকিছু ছাইরা দিয়ে ভালো হয়ে যাও। জিন আমি সরাই দেব। আল্লাহ
আল্লাহ মন্ডল বাড়িতে থাকবে না, এটাই আমার শেষ কথা। ব্যাস। এখন তুমি আমাকে কি করতে বলতেছো? তুমি তাকে ত্যাগ করবে। অসম্ভব। এত কিছু পরও তুমি বলবে অসম্ভব? হ্যাঁ। তুমি জানো হাসি আরেকটা বিবাহ করেছিল? হ্যাঁ জানি। জানো হাসি তার আগের স্বামীকে খুন করেছিল? এটা ঠিক নয় বাবা। হাসি তার আগের স্বামীকে খুন করেনি, খুন করেছিল অন্য কেউ। তুমি হাসির পক্ষ নিয়ে আমার সঙ্গে মুখে মুখে তর্ক করো? তোমার এত বড় সাহস? তর্ক নয় বাবা, সত্য কথা বলছি। আর হাসি এখন আমার স্ত্রী। আমরা তোমার বাবা মা। ওই যে শোনো তোমার মা থাকতেছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি হাসিকে ত্যাগ করবো। তোমার না কইছিলাম এবার তোমার চাকরিটা হয়ে যাইব। আমি হাসি। কিছু কইবা? ভালো থাকো। তুমিও ভালো থাকো। আব্দুল মোতালিব, এই তোমার খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে তো? আলহামদুলিল্লাহ হুজুর, আলহামদুলিল্লাহ।
শোনো, জিনটা তাইলে শেষ পর্যন্ত ভাগলো। হুজুর, হ্যাঁ, মনে হইতেছে কাজটা ঠিক হইল না। কাজটা ঠিক হইল না মানে? না মানে আমার মনে হইতেছে কাজটা ঠিক হইল না। আব্দুল মুতালিব। জি হুজুর। শোনো, তুমি জিন দেখছো? যে না হুজুর, আমিও দেখি নাই। শোনো, খাওয়া দাওয়ার পরে একটু হাঁটলে স্বাস্থ্য ভালো থাকে। জি হুজুর। কথা কম বইলা আমার সাথে আসো। জি হুজুর। বিধি আমার নালিশ কিছু নাই, বিধি আমার নালিশ কিছু নাই। যেমন রাখো তেমন থাকি, আপন মনে তোমায় ডাকি। তুমি আমার সঙ্গে আছো জানি আমি তাই, বিধি আমার নালিশ কিছু নাই, বিধি আমার নালিশ কিছু নাই। সবাইকে দেই সুখ, সবাই যেন দেখে বিধি আমার হাসি মুখ। দুঃখগুলো বুক পেতে নেই, সবাইকে দেই সুখ, সবাই যেন দেখে বিধি আমার হাসি মুখ। চাই না কিছু, শুধু সবার ভালোবাসা চাই, বিধি আমার নালিশ কিছু না, বিধি আমার নালিশ কিছু না। তুমি হয়তো আমাদেরকে অপরাধী ভাবতেছ, কিন্তু ভাইবা দেখো, তাকে কিন্তু আমরা যথেষ্ট সুযোগ দিছি, কি দেইনি? তার সব অতীত ইতিহাস আমার জানা ছিল, কিন্তু মন্ডল বাড়ির সম্মানের কথা ভাইবা, যাক বাবা, অতীত ভুলে যাও। ভালো একটা চাকরি পাইছো, এবার নিজে পছন্দ করে একটা বিবাহ করো। এই মুন্সি একটা পাত্রীর খোঁজ আনছে, মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করছে, সমাজ কল্যাণ, ভদ্র, অমায়িক। না, তুমি পছন্দ না করলে বিবাহ হবে না, সংসার করবা তুমি। এবার তোমার পছন্দই আমার পছন্দ, কি মেয়ে দেখবা? মন্ডল সাহেব,
মুন্সি, জি মেয়ে দেখানোর ব্যবস্থা করো। জি মন্ডল সাহেব, ঠিক আছে, আমি তাইলে সবকিছুর ইন্তজাম করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আমারে ভালোবাসো? কি আশ্চর্য, ভালোবাসি কিনা সেটা এখানে বসে বুঝাইয়া বলতে হবে? হ্যাঁ। মেয়ের বাবার ইচ্ছা দেখা দেখের কাজটা আমরা কালকে সেরে ফেলি, তুমি কি বলো? দেখেন, আপনারা যা ভালো বলেন তাদের তাই করবেন। মেরাজ, ও মেরাজ, আম্মা আজ বিকালে তপন গো বাড়ি যাইয়া বিলকিসের একটু খবরটা লইয়া আসতো। আচ্ছা আম্মা। মুন্সি, জি মন্ডল সাহেব, এইবার আমার কোনো ডিমান্ড নাই, মেয়ে পছন্দ হলে ইনশাল্লাহ মেয়ে এবার পছন্দ হবেই। আচ্ছা আচ্ছা, এই বাবাজিকে ডাকেন, বেলা তো পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সময় তো চলে যায়, অনেক দূরের পথ। ইয়াকুব, বাবা ইয়াকুব। এই যে শুনছেন, কি ইয়াকুব তো নাই। ভাই মানে লক্ষণের কথা। হাসি, চলো। কই? আমি যেখানে যাব সেখানে। আমার পাগলামি তুমি সহ্য করতে পারবা না। আমি পারবো। আমার একটা পাস্ট হিস্টরি আছে। জানি। আমার বাবা মা আমার জোর করে বিয়া দিছিল। এসব আমি জানি। লোকটা ছিল একটা লম্পট, মায়া গো মনে করত ভোগের সামগ্রী। মাঝে মধ্যেই রাতের বেলা বান্ধবী নিয়ে বাড়ি ফিরত। একদিন হরেক বান্ধবী হরে খুন করল, কিন্তু দোষ পড়ল আমার উপরে। এরপর দিয়া আমি পুরুষ মানুষ সহ্য করতে পারতাম না, মাথায় গন্ডগোল দেখা দিল। বাবা মা অনেক যৌতুক দিয়া তোমার সাথে আবার বিয়া দিল আমার। আমি তোমারে মনে করতাম তুমিও মনে হয় ওই লোকটার মতো, কিন্তু দেখলাম না, তুমি 8-10টা পুরুষের মতো না, তুমি অন্যরকম। প্রাণ দিয়ে তোমারে ভালোবাসতে চাইলাম, কিন্তু একটা ভয় সারাক্ষণ আমাকে তাড়া করে ফেলল। আমার মনে হয়তো তুমি যদি আমার সবকিছু যাই না, আমার ত্যাগ করো, তখন আমার পাগলামি বাইরে গেল। এসব আমি জানি, চলো। আমার এত কিছু জানার পরেও তুমি আমারে মাইনা নিবা? হ্যাঁ। সত্যি? চলো। তুমি চলে আসার পর আমি বুঝেছি তোমাকে ছাড়া আমার চলবে না। সত্যি? হ্যাঁ, সত্যি।